মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। আসসালামু আলাইকুম, আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি। এখন হচ্ছে ভোর 5টা বাজে। এখন হচ্ছে আমি ফাঁকিবাজি করে বুনা খিচুড়ি বানিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখে বুঝেই ফেলেছেন আমি কতটুকু ফাঁকিবাজ হয়ে গেছি। এদিকে না ছাড়তে পারি ঘুমের মায়া, আবার এদিকে না ছাড়তে পারি সন্তানের মায়া। তো এটা ভেবে আমি কিছুটা মাংস একসাথে কষিয়ে আলাদা আলাদা বক্সে করে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। আর এখন হচ্ছে আমি যেহেতু খিচুড়ি বানাবো, আমার রাত থেকেই প্ল্যান থাকে। আর রাতে আমি ডিপ ফ্রিজ থেকে এক বাটি মাংস নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেই। আর ভোরবেলা উঠে আমি যখন খিচুড়ি বানাই, আমার কাছে খুব সহজ মনে হয়। আমার মাংস কষানোতে পারফেক্ট মশলা দেওয়া আছে, এজন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি সেই মাংসটা ছেড়ে দিচ্ছি। আর এখানে চালের পরিমাণে, পানির পরিমাণে বাকি লবণটুকু আমি দিয়ে দিচ্ছি। আর কোনো মশলা আমি এখানে দেইনি, আদা রসুন গরম মশলা কোনো কিছুই আমি দেইনি। মাংসর যে মশলা আছে সেই মাংসের মশলায় আমার খিচুড়িটা পরিপূর্ণ হয়ে গেছে। তো আমার এই ফাঁকিবাজি রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কথা বলতে বলতে আমি এখানে কিছু মশলা বেটে নিচ্ছি। আর মশলাগুলোর মধ্যে আমি দিয়েছি আদা রসুন, দিয়েছি কাঁচা জিরা, দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচি, লবঙ্গ, সব কিছু মিলিয়ে আমি এখানে একটা মশলা বেটে নিচ্ছি। আর এই মশলাগুলো আমি শুকনো সিমের বিচি রান্না করার জন্য বেটে নিচ্ছি। আর মশলাগুলো আপনাদেরকে একে একে সব দেখিয়েও দিয়েছিলাম। যদি আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই দেখে বুঝতে পারবেন আমি এখানে কী কী উপকরণ দিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পর ব্লেন্ড করা যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে আমি রান্নাটা শুরু করছি। এখানে যেহেতু আমার সব মশলা মিক্স আছে, এরপর হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, সব কিছু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে আমি শুকনো সিমের বিচি আগে থেকে ভেজে এরপর খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। একদম নরম হয়ে আসার আগ পর্যন্ত সিদ্ধ করে নিচ্ছি। এরপর হচ্ছে এগুলো আমি খুব সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এগুলো আবার কাঁচা পানি দিয়ে ধুতে যাবেন না, কাঁচা পানি দিয়ে ধুলে বিচিটা আবার শক্ত ভাব চলে আসে, এজন্য আমি গরম পানি দিয়ে আবার ধুয়ে নেই। আর যদি সুন্দর বিচি হয় তাহলে দেখতে সুন্দর লাগে। আমার বিচিগুলো সুন্দর না, কালো রঙের, এজন্য আমার বিচিগুলো দেখতে একটু বাজে লাগছে। তো জানি না এর আগে কেউ এভাবে শুকনা বিচির রেসিপিটি খেয়েছেন কি না। যদি খেয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার মতো একবার হলেও বাসায় ট্রাই করবেন। দেখুন আমার সব মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি সেই সিদ্ধ করা বিচিগুলো এখানে দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করব। আর রান্নাটা করতে করতে আপনাদের সাথে আমি আমার গত পর্বের দাদাটি শেয়ার করি। গত পর্বের দাদাটি ছিল কোন টেবিলের পা নেই, শর্ত ছিল আপনাকে
দুটি উত্তর দিতে হবে। তো উত্তরটা কি কেউ সঠিক উত্তর দিতে পারেননি। আমার গত দাদার উত্তর, তো গত ভিডিওর দাদাটির উত্তর হচ্ছে ভেজিটেবল এবং টাইম টেবিল, এ দুটির পা নেই। তো আমি বলেছিলাম কোন টেবিলের পা নেই। আসলে আমার কোনো ভিউয়ার্স আপুরা এই ছোট্ট দাদাটির উত্তর দিতে পারেননি, সেজন্য আমি আমার সেই দাদার সঠিক উত্তরটি বলে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের পর্বের দাদাটি এই মুহূর্তে আমি বলে ফেলছি। দাদাটি হচ্ছে একটি এমন জিনিস যা সাগরে জন্মায় কিন্তু বাস করে গড়ে। তো দাদার সঠিক উত্তরটি যিনি দিবেন সর্বপ্রথম, তাহার নাম আমি আমার আগামী পর্বের ভিডিওতে উল্লেখ করে দেব। আর যিনি প্রথম হবেন তার নাম উল্লেখ করব। অনেকে আবার আছেন, আপু আমিও তো দাদার উত্তরটি দিলাম, তাহলে আমার নাম কেন নিলেন না? এজন্য আমি আবারও বলছি, যিনি দাদার উত্তরটি সর্বপ্রথম দিবেন তাহার নাম আমি আমার আগামী ভিডিওতে উল্লেখ করব। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।